আপনি কি অনলাইনে কাজ করার সময় বা কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় বারবার আসা বিরক্তিকর অ্যাড বা বিজ্ঞাপনে অতিষ্ঠ? গুরুত্বপূর্ণ কাজের মাঝে হঠাৎ ভিডিও অ্যাড বা পপ আপ এসে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা নষ্ট করে দিচ্ছে? যদি আপনার উত্তরটি হয় হ্যাঁ, তবে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো আজ আমি আপনাদের সাথে এমন একটি ব্রাউজার পরিচয় করে দেব যা কোনো থার্ড পার্টি এক্সটেনশন ছাড়াই ডিফল্টভাবে সব ধরনের অ্যাড এবং ট্র্যাকার ব্লক করে দেয়। আর হ্যাঁ, আমি কথা বলছি আজ ব্রেভ ব্রাউজার নিয়ে। তো আজকের টিউটোরিয়ালে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি আপনার পিসি বা ল্যাপটপে সঠিক উপায়ে ব্রেভ ব্রাউজার ডাউনলোড এবং ইনস্টল করবেন, যাতে আপনি পেতে পারেন একদম নিট অ্যান্ড ক্লিন সুপার ফাস্ট ব্রাউজিং অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিন এবং সার্চ বারে গিয়ে লিখুন ব্রেভ, ব্রেভ, BROWSER, ব্রেভ ব্রাউজার। দেন গুগলে চলে যাবেন। দেন প্রথমেই দেখতে পাবেন ব্রেভ, তাদের অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটে ঢোকার পরেই আপনি একটি বড় বাটন দেখতে পাবেন যেখানে গ্রেট ব্রেভ লেখা থাকবে। আপনি চাইলে সরাসরি brave.com এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। এই বাটনে ক্লিক করার সাথে সাথে একটি ছোট সেটআপ ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার ফাইলটি ডাউনলোড হতে লেগেছে। আমি এখন আমার ডাউনলোড অপশনে যে এখানে দেখতে পাচ্ছেন, ডাউনলোড শেষ হলে ফাইলটির উপর ডাবল ক্লিক করব। তো আমি সরাসরি ডাউনলোড ফোল্ডারে এসে ব্রেভ ব্রাউজার সেটআপ ফাইল যেটা, সেই ফাইলটার উপর আমি রাইট বাটন ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক দেবো। দেন আমাকে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল আমাকে বলবে যে ইয়েস অর নো, আপনি কি পারমিশন দিতে চান। আমি ইয়েস দিয়ে দিলাম। আপনাদের আসবে, আপনারা রান অথবা ইয়েস দিয়ে দিবেন, আদারওয়াইজ কিন্তু ইনস্টল হবে না। তো আমার এখন ডাউনলোড হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, যেগুলো রিসোর্স ফাইলস আছে তাদের। এটি কিন্তু হলো সফট ফাইল। সফট ফাইলে ক্লিক দিলে কিন্তু তাদের রিসোর্স ফাইলগুলো কিন্তু ডাউনলোড হতে লাগবে, কিছুক্ষণ সময় নেবে। এখানে এস্টিমেট টাইম 2 মিনিট দেখাচ্ছে। আপনার ইন্টারনেটের স্পিডের উপর এটা নির্ভর করবে অবশ্য। আমার ইন্টারনেট ইন্টারমিডিয়েট মনে করতে পারেন। আমার ইন্টারনেট স্পিড এত হাইও না অত লো না। তো আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে আমি এই জায়গাটুকু বা কিছু কিছু জায়গা আমি ফাস্ট করে দিলাম। তো আর মাত্র 10 সেকেন্ড মতো আছে। ডাউনলোড রিসোর্স ফাইলগুলো ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার এখানে ইনস্টল হতে লাগবে। ডাউনলোড কমপ্লিট, পিজেট হুইল ইনস্টলার দি ভেরিফাইড হচ্ছে। তারপরে এখন ইনস্টলিং হতে লাগবে। ইনস্টল হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে আপনার যেটা অ্যাপ্লিকেশন ইনস্টল হয়েছে ওটা অটোমেটিক্যালি ওপেন হবে। দেন আপনাকে সেট আপ করতে বলবে আপনি মন মতো কাস্টমাইজ করে। এখন ইনস্টলিং হচ্ছে। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে অলরেডি, ওপেন হয়ে গেছে। তাদের এটা কিন্তু যে ওয়েলকাম পেজ, এখানে আপনাকে বলছে প্রাইভেসি বাই ডিফল্ট, মানে ডিফল্টভাবে যেগুলো প্রাইভেসি থাকে সেটা যে ডিফল্ট ব্রাউজার। আপনি চাইলে এটা স্কিপ করে দিতে পারেন বা অন্য ব্রাউজার আপনি ডিফল্ট রাখতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি স্কিপ করে দিলাম। আপনি অন্য ব্রাউজারের যেগুলো এক্সটেনশন বুকমার্ক আছে সেগুলো আপনি ইম্পোর্ট করতে পারেন খুব সহজে মাইক্রোসফট এজ, গুগল ক্রোম ইত্যাদি থেকে। তো আমি এগুলো স্ক্রিপ্ট করে দিলাম। দেন বলছে ওয়ান্ট বেটার সার্চ রেজাল্ট, জয়েন দি মুভমেন্ট। তো আমি এগুলো মেবি লেটার করে দিলাম। আমি এগুলো আনচেক করে দিয়ে ফিনিশ করে দিলাম। দেন বেশ হয়ে গেল আমার কিন্তু ব্রেভ ব্রাউজারটা ইনস্টল। তো চলুন এবার কিছু ব্রাউজিং করে দেখাই। তো আমি একটা ওয়েবসাইটে ঢুকি। আমার এখানে বাংলা করা আছে, ইংলিশ করে না। তো এবার আমি ওয়েবসাইটে ঢুকছি। এই ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু অনেকেই কিন্তু প্রথম পৃষ্ঠাতে অ্যাড দেখতে পান এবং প্লেব্যাকের সময়ও কিন্তু অনেক অ্যাড আছে বিরক্তিকর। সো আপনি যদি এই ব্রাউজারটি ব্যবহার করেন, আপনি কোনো অ্যাড ছাড়াই আপনি ব্রাউজিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু ব্রাউজারটা ওপেন করেছি, সেই জন্য আমার ড্যাশবোর্ডে কোনো ভিডিও কিছু আসেনি। আর এই ব্রাউজারের মেন যেটা ফিচার হচ্ছে সেটা হচ্ছে
ব্রেভে সেল্ড, অর্থাৎ ঢাকনা যেটা, এখানে কিন্তু সব কিছু ট্র্যাকার এবং অ্যাড ব্লক করে দেয়। সো যা হোক, আমরা এবার কিছু সার্চ দিই। প্রথমে সাধারণত অ্যাড আছে বা অন্য কিছু আছে, তো আপনারা প্লে করে দেখেন, কোনো অ্যাডমেড কিছু আসবে না। প্রথম পৃষ্ঠাতে সাধারণত অ্যাড থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং আপনার মতামত জানাবেন, এবং আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।